বাংলাদেশে পৌঁছে গেছে তেল ও গ্যাস বোঝাই 10টি জাহাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে যখন বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে দেখা গিয়েছে অনিশ্চয়তা, ঠিক তখনই এই জাহাজগুলো বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর হয়ে এসেছে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী এসব জাহাজে রয়েছে মোট প্রায় 4.25 লাখ টন তেল ও গ্যাস। এর মধ্যে 4টি জাহাজে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও এলএনজি, 2টি জাহাজে রয়েছে এলপিজি, আর বাকি 4টি জাহাজে রয়েছে ডিজেল সহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য। বিশেষজ্ঞরা বলছেন, এই জ্বালানি চালানগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ স্ট্রেইট ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। এই প্রণালী দিয়েই বিশ্বের প্রায় 20% তেল ও এলএনজি পরিবহন করা হয়। চট্টগ্রাম বন্দরের ইতোমধ্যে কাতার থেকে এলএনজি নিয়ে পৌঁছেছে আল জোর এবং আল জাসিসিয়া নামের 2টি জাহাজ। আরও 2টি জাহাজ লুসাইল এবং আল গালায়েল খুব শিগগিরই বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। সব মিলিয়ে এই 4টি জাহাজেই রয়েছে প্রায় 2,47,000 টন এলএনজি। অন্যদিকে রান্নার গ্যাস বা এলপিজি নিয়েও এসেছে 2টি জাহাজ। এর একটি সেভান, যাতে রয়েছে প্রায় 22,000 টনের বেশি এলপিজি। আরেকটি GYMM নামের জাহাজ ইতোমধ্যেই বন্দরে পৌঁছেছে। এর পাশাপাশি ডিজেলের মজুদ বাড়াতে পথে রয়েছে 31,000 টন ডিজেলবাহী এসপিটি খেমিস নামের একটি জাহাজ। এর পাশাপাশি ডিজেলের মজুদ বাড়ানোর পথে রয়েছে 31,000 টন ডিজেলবাহী এসপিটি থেমিস নামের একটি জাহাজ। এই পুরো পরিস্থিতির পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের নতুন সামরিক উত্তেজনা। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যৌথ হামলা চালায় ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল। এরপর থেকেই পারস্য উপসাগর এলাকায় উত্তেজনা বেড়ে যায় এবং হরমুজ স্ট্রেইট ঘিরে তৈরি হয় নতুন আশঙ্কা। কারণ কাতার, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাতস, কুয়েত, বাহরিন, ইরান এবং ইরাক, এই 7 দেশের সঙ্গে বাংলাদেশের জ্বালানি বাণিজ্যের বড় অংশই এই পথ দিয়ে হয়। তাই পরিস্থিতি আরও খারাপ হলে নতুন জাহাজ আসা নিয়েও তৈরি হতে পারে বড় ধরনের অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে একসঙ্গে 10টি তেল গ্যাসবাহী জাহাজ পৌঁছানো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য আপাতত বড় স্বস্তির খবর বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, জি লাইভ 24।